नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ মন্ত্রানুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব যে যদি কোনো মানুষকে ভালোবাসতো, আবার সেই মানুষই তাকে একদিন ছেড়ে চলে যায়, তো আমরা সহজেই বুঝতে পারি যে সেই মানুষের মনের অবস্থাটি একটি মণিহারা সাপের মতো হয়ে যায়। ভালোবাসা মানুষের জীবনে অনেকাংশেই মানুষের প্রেরণাও হয়ে ওঠে, কিন্তু সেই ভালোবাসাই যদি আবার তাকে ছেড়ে চলে যায়, তখন সেই মানুষের মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় এবং মানুষ বেঁচে থাকে, কিন্তু সর্বদা তার মনের মধ্যে এক অসহ্য যন্ত্রণা এবং জ্বালানি সে বেঁচে থাকে। তখন মানুষ ওই পুরনো ভালোবাসাকে বা তার মনের মানুষটিকে পেতে বিভিন্ন ধরনের প্রয়াস করতে থাকে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এমন এক বনস্পতি তন্ত্র নিয়ে, যে বনস্পতি মানুষের ফিরে পাবার জন্য যে ভালোবাসাকে সে চাইছে, সেই ভালোবাসা যাতে সে তার কাছে ফিরে আসে আবার, সেই জন্যই এই বনস্পতির উপযোগ কেমন করে করবেন, কিভাবে করবেন, সেই নিয়ে আজকের আলোচনা। দর্শকগণ, ভালোবাসা মানুষের জীবনে এক অমূল্য জিনিস, কিন্তু আবার কোনো না কোনো ভুল বোঝাবুঝি বা কোনো না কোনো নিজস্ব দ্বন্দ্বের মধ্যে আবার দুজনের মধ্যে বিচ্ছেদে হয়ে যায়। কিন্তু কিছু কাল পর যখন ঠিক সেই সব কারণগুলো মিটে যায়, তখন আবার সেই পুরনো ভালোবাসাকে পেতে সবার ইচ্ছা করে। কিন্তু সেই সব ভালোবাসা কিভাবে আপনার কাছে ফিরে আসবে, তা নিয়ে আজকের এই ভিডিও। যেসব মানুষ এই সব দ্বন্দ্বের মধ্যে ফেঁসে আছেন বা এই সব সমস্যায় ভুগছেন, তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। দর্শকগণ, ভালোবাসাকে পেতে হলে আপনাকে কিছু তন্ত্রের প্রয়োগের মধ্যে যেতে হবে, এবং এই প্রয়োগগুলি এমন কোনো জটিল প্রয়োগও নয় বা এমন কোনো মারাত্মক কঠিন জিনিসও নয়, কারণ এই সব প্রয়োগগুলি খুবই কম সময়ের মধ্যে এবং ভালোভাবেও কাজ করে থাকে। যদি আপনার ভালোবাসা সত্যি হয় এবং আপনি যদি একনিষ্ঠভাবে এই জিনিসটি করতে পারেন, অতি অবশ্যই কাজ দেবে। কারণ এই সব জিনিসগুলো অনেকাংশে বহুবার প্রয়োগ করা হয়েছে, বা যারা প্রয়োগ করেছেন তারা খুব ভালোভাবে ফলও পেয়েছেন। আজ যে বনস্পতিটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, সেটি কোনো বিশেষ প্রজাতির বা বিশেষ কোনো দুর্লভ জিনিস নয়। এটি বাড়ির আনাচে কানাচেই জন্মগ্রহণ করে। এটি একটি লতা জাতীয় জিনিস এবং এর ফটোটি স্ক্রিনেও আসবে, আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিতে পারেন যে এটি কোন গাছ। একে কেউ জাপানি লতাও বলে বা কেউ জার্মানি লতাও বলে। এই গাছটি পাতাগুলো সামান্য পান পাতার মতো হয়, কিন্তু পান পাতা যেন দু সাইড থেকে লেবেল থাকে, এটা কিন্তু কিছুটা খাঁজ কাটা থাকে। এবং এই গাছটি আরেকটি বিশিষ্ট হলো যে এই গাছটি বা এই লতাটি যখন যেখানে হবে, সেখানে দেখবেন একটি লতার সাথে আরেকটি লতা পেঁচিয়ে পেঁচিয়ে উঠছে। এরা একা থাকে না, যখনই কাছাকাছি কোনো লতা আসে তখন তাকে নিজের সাথে করে নেয় এবং জোড়া জোড়া এরা যে কোনো গাছে বা যে কোনো জায়গাতে এরা উপরের দিকে উঠতে থাকে। দর্শকগণ, এই গাছের শেকড় এই সব কাজের জন্য মারাত্মক কাজ করে এবং এর বিধিবিধান আপনাদের আমি বলে দিচ্ছি। যারা এইসব সমস্যায় ভুগছেন তারা এই গাছটির লতা গাছের শেকড়টিকে নিয়ে আপনারা এই প্রয়োগটি করতে পারেন। সর্বপ্রথম আপনারা আপনাদের আশেপাশে গাছটিকে ভালোভাবে দেখে নেবেন যে এই গাছটি বটে কি না। গাছটিকে সর্বপ্রথম চিহ্নিত করার পর
আপনারা একদিন আগে, অর্থাৎ কাজটি করতে হবে বুধবারের দিন, এবং আপনারা মঙ্গলবার সন্ধেবেলায় এই গাছটিকে নেমন্তন্ন দিয়ে আসবেন। অর্থাৎ একটি গ্লাসে জল নিয়ে যাবেন, সামান্য আতপ চাল নিয়ে যাবেন এবং এই লতার গাছের উপর ওইগুলি ছড়িয়ে দেবেন এবং জলটি ঢেলে দেবেন। এবং ওই গাছের গোড়াতে আপনারা সামান্য হলুদ গুঁড়িও দিতে পারেন। এরপর এই যে ছবিতে আপনি দেখছেন, এটি হলো সেই গাছ। এই গাছের নাম হলো জাপানি লতা বা জার্মানি লতা। এই গাছে শেকড় আপনাদের নিয়ে আসতে হবে। আপনাকে কাজটি করতে হবে সন্ধেবেলায়, বুধবার সন্ধেবেলায়। আপনি যখন গাছের কাছে যাবেন, তখন আপনি গাছের কাছে গিয়ে বলবেন যে কাল সন্ধেবেলায় তোমায় নিতে আসব, তুমি সর্বগুণ সম্পন্ন হয়ে আমাদের সাথে যাবে এবং আমার কাজ করার পর তোমার অক্ষয় স্বর্গ লাভ হবে। এই কথাটি বলবেন এবং বলার পরে একটি মন্ত্র আছে, মন্ত্রটি বলবেন, সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো, যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। এই মন্ত্রটি আপনি 3 বার বলবেন। তারপর গাছের শেকড়টিকে তুলে নেবেন। শেকড়টিকে নিয়ে আপনি সোজা বাড়ি আসবেন। এক্ষেত্রে একটি কথা বিশেষ নজরে রাখবেন, যখন আপনি কাজ করছেন তখন আপনার মনের ভাব থাকবে যে আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসছে এবং তাকে ফিরতেই হবে। আপনার এই ধরনের একটা দৃঢ় সংকল্প আপনার মনে হওয়া দরকার। ওই সময় আপনি এই গাছের শেকড়টিকে নিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসবেন এবং বাড়িতে এসে কাঁচা দুধের মধ্যে ওই শেকড়টিকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখবেন এবং কিছুক্ষণ পরে, অর্থাৎ আধ ঘন্টা কি 45 মিনিট পর, ওই শেকড়টিকে আপনারা বার করে নেবেন এবং একটি সাদা সুতোর সাহায্যে আপনারা আপনার ডান হাতে বেঁধে নেবেন। যখন বাঁধবেন তখন একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি ভালো করে শুনবেন। ওম হ্রিং রক্তচামুণ্ডে অমুকিম বৈশ্যং কুরু কুরু স্বাহা। ওম হ্রিং রক্তচামুণ্ডে অমুকিম হ্রিং বৈশ্যং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি বলতে পারেন, কিংবা আরেকটি আছে, ওম রাজমুখী বৈশ্যমুখী কুরু কুরু অমুকিং ফট স্বাহা। এই মন্ত্রটি আপনারা বলবেন এবং এই গাছের শেকড়টি ডান হাতে বেঁধে নেবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পুরানো ভালোবাসা আবার আপনার কাছে ফেরত আসবে। আপনারা এই কাজটি অতি অবশ্যই করে রাখবেন, করে দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হোক। জয় তা।